আজকে ফার্স্ট কোশ্চেন দেখো, 6 বছর আগে অজয়ের বিয়ে হয়। বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের 4 গুণ। অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজয়ের চেয়ে 5 বছর ছোট ছিল। অজয়ের বর্তমান বয়স অর্থাৎ অজয়ের বোনের বর্তমান বয়স চেয়েছিল। ঠিক আছে, অজয়ের বোনের বর্তমান বয়স কত? আচ্ছা, ধরি ম্যারেজ অর্থাৎ বিয়ের সময় অজয়ের বয়স এক্স ছিল এক্স। ঠিক আছে, তাহলে 6 বছর পরে এর বয়স হচ্ছে x+6। এবারে প্রসংসারে আমরা বলতে পারি যে 5x, যেহেতু বর্তমান বয়স বিয়ের সময় বয়সের 5-এর 4 গুণ, তাই বলতে পারি যে 5x/4 ইকুয়াল টু x+6, বা বলতে পারি যে 5x সমান সমান 4x প্লাস 24। x সমান সমান কত? x সমান সমান 4 কে গেলে 24 আনসার হবে। ঠিক আছে, এবারে এটা হচ্ছে 24 হচ্ছে তার বিয়ের সময় বয়স ছিল ঠিক। আর তখন তার বোনের বয়স ছিল কত? 19 বছর। 24 থেকে 5 বিয়োগ করলে হয় 19 বছর। আর 6 বছর পরে তার বোনের বয়স কত হবে? তাহলে 19+6 সমান সমান 25। অ্যান্সার হবে 25। নেক্সট কোশ্চেন দেখো, একটি পরীক্ষায় কোনো এক ছাত্রকে কোনো একটি সংখ্যার 5/16 অংশ নির্ণয় করতে বলা হয়। ভুলবশত ওই ছাত্রটি সংখ্যাটির 5/6 অংশ নির্ণয় করে। যদি তার উত্তর প্রকৃত উত্তরের থেকে 150 বেশি হয়, তবে ওই সংখ্যাটি কত ছিল? তো যদি সংখ্যাটি x, আমরা বলতে পারি যে 5x/6 মাইনাস 5x/16 সমান 150। 10 করলে হয় 10 করলে আমরা পাই 48, আর এখানে পাই 3×5 = 8, 40। তো 40x মাইনাস এখানে তাহলে হচ্ছে 15x সমান সমান কত? 150, অর্থাৎ বা 25x বা 25x/48 সমান সমান 150। বা বলতে পারি x ইকুয়াল টু 150 ইন্টু 48/25। তো এটা কাটলে হয় 6×48 কত হয়? 288। অ্যান্সার, অর্থাৎ ওই সংখ্যা রয়েছে 288। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু 60 এবং তাদের অনুপাত 3:4, সংখ্যাটি যোগফল কত হবে? এখানে দেখো দুটো সংখ্যা আছে, তো লসাগু 60 দিয়েছে, অনুপাত দিয়েছে 3:4। আমরা কি করবো? যেহেতু দুটো সংখ্যা দিয়েছে এবং অনুপাত দিয়েছে, তাই আমরা কি করবো? ওই লসাগু গিয়ে আমরা প্রথমে সংখ্যা দিয়ে ভাগ করবো। তো 3 দিয়ে ভাগ করলে কত কত হয়? 20। আর তারপর 4 দিয়ে ভাগ করলে হয় কত? 15। আর এই যে সংখ্যা দুটির যোগফল কত হয়? 35। আনসার হবে কত? 35। বলছে যে দুটি সংখ্যা a ও b এমন যে a এর 5% ও b এর 4% এর যোগফল a এর 6% এবং b এর 8% যোগফলের 2/3 অংশ হয়। a:b অনুপাতটি নির্ণয় করো। আচ্ছা, আমরা কি করবো? যেহেতু a 5%, তাই আমরা লিখবো যে a ধরবো, সংখ্যাটা লিখবো যে মানে এটা এরকম x ধরছি, x ধরে করবো। ঠিক আছে, এটাকে x, b টাকে y ধরবো। তো লিখতে পারি যে x/20 প্লাস y/25, যেহেতু y 4%, তাই 1 উপরে লিখলাম, ইকুয়াল টু এখানে কি লিখছে? a 6% এবং b 8%, তাহলে এটা কিন্তু 2/3 অংশ। ঠিক আছে, তাহলে 2/3 ইন্টু
লিখতে পারি যে 3x এটা 5%, তাই 3x বাই 50 প্লাস 8% হচ্ছে কি 1/4, তাই y বাই 25 এটি। বা দশক করলে হয় 100 বাই 5x প্লাস 4y সমান সমান লিখতে পারি 2/3 ইন্টু এটি দশক হচ্ছে 50 আর 2 গুলো 6, 6x প্লাস এটা হচ্ছে 2y। ঠিক আছে, আচ্ছা এবার লিখতে পারি যে কোন গুণ করলে পাই 750 x প্লাস 600 y সমান সমান 600 x প্লাস 400 y। এখান থেকে আমরা কি পাবো, x বাই y সমান কত পাবো 150 বাই 200, অতএব x is to y সমান 3:4, এটি आंसर। সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে 40% ও 45% কম, তো দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার তুলনায় কত শতাংশ কম। তো এখানে আমরা ধরি যে থার্ড সংখ্যাটি হচ্ছে 100, তাহলে ফার্স্ট সংখ্যাটি হচ্ছে 60 আর সেকেন্ডটি হচ্ছে 45, এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড। তাহলে দুটি সংখ্যাটি প্রথম সংখ্যার তুলনায় কত কম সেকেন্ডটি কত কম, তাহলে এখানে দেখো 60 এটা 60 হওয়ার কথা ছিল, তাই 60 মানে 15 কম হচ্ছে, তাহলে এখানে লিখতে পারি যে 15 ইন্টু 100, 15 বাই 60 ইন্টু 100, এখানে কাটলে কত হয় 3 5 15, 3 2 6, 2 5 10, অর্থাৎ 25% কিন্তু কম। নেক্সট কোশ্চেন, কিন্তু চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হবে কত সময়ে। দেখো 4/5 অংশ পূর্ণ হচ্ছে কত 60 মিনিটে, ঠিক আছে, মানে 4 অংশ পূর্ণ হচ্ছে 60 মিনিটে, তাহলে এক অংশ কত হচ্ছে 15 মিনিটে, তাহলে অ্যান্সার 15 সেকেন্ডে। 4 অংশ পূর্ণ হচ্ছে 60 সেকেন্ড, মানে 1 মিনিটে 60 সেকেন্ড, ঠিক আছে, তাহলে এক অংশ পূর্ণ হচ্ছে 15 সেকেন্ডে, অ্যান্সার হবে 15 সেকেন্ডে। নেক্সট, x একটি কাজ 20 দিনে করে, y একটি কাজটি 12 দিনে করতে পারে, y কাজটি 9 দিনে করার পর বাকি কাজ x একা করে, বাকি কাজ x মানে x একা কতদিন শেষ করতে পারবে। দেখো কি বলেছে, x হচ্ছে কত, x এর কাজের অংশ একদিনের কাজের অংশ 20 দিন, 20 অংশ, এবং y এর 12 অংশ। y এই কাজটির 9 দিন করলো, অর্থাৎ 9 দিন করলে কত হয় 9 এর 12, অর্থাৎ 3/4 অংশ করে ফেলেছে, মানে 1/4 অংশ বাকি আছে, তাহলে 1/20 অংশ 1/20 অংশ এই কাজটি সময় লাগে 1 দিন, তাহলে এখানে দেখো, তাহলে 1/20 অংশ x এর সময় লাগে 1 দিন, তাহলে পুরো অংশ যদি কত লাগে 20 দিন, তাহলে 1/4 অংশ 1 পড়ে আছে, এর কত সময় লাগবে 1/4 ইন্টু 20, তাহলে মোট 5 দিন সময় লাগবে, 5 দিন। নেক্সট, আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় এক ডজন অতিরিক্ত আপেল পায়, মানে আপেল দাম আগে ছিল 100 টাকা, এখন দাম কমে গেছে 80 টাকা হয়েছে, তাহলে একজন ক্রেতা সে 50 টাকা নিয়ে গেছে বাজারে, তাহলে 100 টাকায় 100 টাকায় ছাড় হচ্ছে কত 10 টাকা, 100 টাকায় ছাড় কত 20 টাকা, তাহলে 50 টাকায় ছাড় কত হচ্ছে 10 টাকা। এই 10 টাকায় সে বলছে 1 ডজন পেয়েছে, 1 ডজন মানে হচ্ছে আপেল পেয়েছে, তাহলে 10 টাকা 1 ডজন মানে কি, তাহলে আপনার মূল্য হচ্ছে 10 টাকা পার ডজন,
10 টাকা পার ডজন। ঠিক আছে, এটি আনসার। নেক্সট কি বলছে দেখো, যদি এক্স ইস টু ওয়াই সমান সমান 2:1 হয়, তাহলে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে। এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র কি না, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি। আর এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র হচ্ছে কি না, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তো এখন মান মান বসিয়ে পিক পাবো, মান এখানে এর মান বসালে আমরা পাই 2 3, আর এখানে আছে 2 1, তাহলে 3 3, 3 1 গুণ করলে 3 হয়। আর এখানে পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি 3 স্কোয়ার মানে কত 9, 3 9, 9 মাইনাস এখানে হচ্ছে 2 মানে কত হচ্ছে 2 ইন্টু 2 মানে 4 মাইনাস 4 সমান 3 এর 5 অ্যান্সার, অর্থাৎ আনসার হবে 3:5। ঠিক আছে, এবার বলছে যে √20 প্লাস √20 প্লাস এভাবে চলছে, এর সমান কত হবে। এটি সবাই এটা খুব ইজি অঙ্ক। এটি কি হয় দেখো, 20 কে ভাঙলে হয় 4 ইন্টু 5, সবচেয়ে বেশি সংখ্যাটা কোনটা 5, অ্যান্সার হবে কত 5। ঠিক আছে, তো এই ছিল আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বলবো পিএসসি মেশিনের সাহায্যে কিছু অঙ্কের সলিউশন। আর এরও তোমাদের তোমাদের নিয়মিত আপডেট পেতে, নিয়মিত ক্লাস পেতে অবশ্যই চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে কোনো পরবর্তীতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস।